বন্ধুরা, বলুন তো আজকে আমরা কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে এসেছি নদিয়ার মাঝদিয়ার শিব মন্দিরে। তো এই যে শিব মন্দির, এটি কিন্তু শিবনিবাস মন্দির নামেও পরিচিত এবং এটি শুধু নদিয়ার নয়, বাংলার একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এবং শুধু বাংলায় বা বলবো কেন, এটা কিন্তু এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো বুঝতেই পারছেন এর মাহাত্ম্য গুরুত্ব কতটা। তা আমরা তো আজকে এসেছি দেখব। তা আমরা কিছু কথা সম্পর্কে জেনে নিই যে এটি নির্মাণ করেছিলেন কে। এটি নির্মাণ করেছিলেন অষ্টাদশ শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্র। তো কেন তিনি মন্দিরটি তৈরি করেছিলেন তার পেছনে কিন্তু একটা গল্প আছে। তা এই সময় রাজার খুব বর্গির আক্রমণে তিনি ভীত ছিলেন, মানে চিন্তিত ছিলেন যে পরিবারবর্গকে নিয়ে কী করে তিনি নিশ্চিন্ত থাকতে পারছিলেন না। তাই মহারাষ্ট্রের যেহেতু মারাঠা দস্যু বর্গীরা, তারা কিন্তু শিব ঠাকুরকে খুব ভক্তি করে, মানে। তা সেই জন্য তিনি কি করলেন, এই মাঝদিয়ার গ্রামের নির্জন জায়গায় তিনি তার বসতি স্থাপন করলেন এবং তার চারিপাশে কিন্তু তিনি শিব মন্দির স্থাপন করলেন এবং রাজধানী কৃষ্ণনগর থেকে তিনি এখানে স্থানান্তরিত হলেন। তা সেই থেকেই এই শিব মন্দিরটি বিখ্যাত এবং তিনি শুধু এইটি নয়, আরও অনেক শিব মন্দির করেছিলেন, সেই জন্য এটাকে শিবনিবাসও বলা হয় আর কি। তা এই দেবতা কিন্তু এখানকার মানুষের কাছে খুব জাগ্রত। তারা এটার ঐতিহাসিক গুরুত্ব মাহাত্ম্যর দিকে শুধু নয়, তাদের একটা প্রচণ্ড বিশ্বাস যে এখানে শিব ঠাকুর বসবাস করেন, তিনি এখানে থাকেন। সেই জন্য শিবরাত্রিতেও এখানে প্রচণ্ড ভিড় হয়, মেলা বসে এবং মানুষ সবসময়ই এখানে তার যে কোনো দুঃখ কষ্ট নিয়ে এখানে আসে। তা এখানে এই মন্দিরের কিন্তু 3টি প্রধান মন্দির আছে। এই মন্দিরের সাথে এই মন্দিরটি যেটি দেখাচ্ছে এটা হলো রাজরাজেশ্বর মন্দির, আর রাজেশ্বর এবং রাম সীতা মন্দির। এই যে মন্দিরটি, এটি সবচেয়ে পুরনো এবং বিখ্যাত এবং এটি 1754 সালে নির্মিত হয়েছিল। এবং এই মন্দিরে যে শিবলিঙ্গটা আপনি দেখতে পাচ্ছেন, আসলে ভেতরে ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে যাওয়া বারণ। আমি দূর থেকেই যেটুকু পারবো সেটুকু আমি দেখাবো। এই মন্দিরে পূর্ব ভারতের সবচেয়ে বড় কষ্টি পাথরের শিবলিঙ্গটি রয়েছে এবং এর উচ্চতা 8 ফুট। তা এই শিবলিঙ্গটি কিন্তু স্থানীয়দের কাছে বুড়ো শিব নামে পরিচিত। আর এই রাজরাজেশ্বর মন্দিরের পাশেই রয়েছে দ্বিতীয় বড় মন্দির রাজেশ্বর। উঁচু বেদির উপর তৈরি 4 চালার এই মন্দিরের নির্মাণকাল একটু পরে 1762 খ্রিস্টাব্দ। তো আপনারা তো দেখছেন কেমন লাগছে, অনেকেই দেখে গেছেন। তা আমরা নতুন করে আবার একটু দেখাচ্ছি। এবং এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান তো বটেই, আর বিশেষ করে যারা শিব ভক্ত, তাছাড়াও কিন্তু এখানে নানা জায়গার থেকে মানুষ আসেন, দেশ বিদেশ থেকেও আসেন। কেননা এই যে মন্দিরটি, এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে, তার পেছনে একটা গল্প আছে, ইতিহাস আছে, তারপরে যে ধরুন আধ্যাত্মিকতা আছে, ধর্ম আছে, হ্যাঁ, গল্প আছে, সব মিলিয়েই এটা একটা বিশেষ আকর্ষণীয় স্থান, পবিত্র স্থান তো বটেই। আর যেটা বলছিলাম যে আপনারা মাঝদিয়ায় যারা আসেননি তারা কিভাবে আসবেন, এটি আসবেন হলো আপনারা শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরবেন। গেদে লোকাল ধরে ঘন্টা 1.5-2 পথ এসে মাঝদিয়া স্টেশনেই নামবেন। সেখান থেকে টোটো বা অটো করে আপনারা মন্দিরের সামনে চলে আসতে পারেন। তাছাড়া এমনি যে কেউ বলে দেবে, জায়গা কোনো অসুবিধা নেই। তা এটি ভারত তথা এশিয়ার এটি দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তাহলে এই যে মন্দিরটির একটি মাহাত্ম্য আছে, যারা এখনও আসেননি তারা অবশ্যই চলে আসবেন, আর যারা এসে গেছেন তারাও আরেকবার আসতে পারেন। তো আমার
কথা বলা শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, এবং আবার ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন বিদায়, বাই।